তো শুরু করি, তাই না? হুম। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম প্যাটার্নটা হয়, এগুলো তো সবই জানেন। হ্যাঁ, এর আগের ক্লাসে কিন্তু কিছু দেখাই দিছিলাম। তো প্রথম প্যাটার্নটা হলো তোমার এই যেমন লুক লাইক এমন। তো আমি একটু ভালো মতো ড্র করে নিচ্ছি। এই যে এটা এখানে, ঠিক আছে? এটা হলো হ্যামার। এটার বিষয়ে তো বলছি, এটা হ্যামার কোথায় গেলে কাজ করবো, কোথায় গেলে না করবো, তবুও একটু টাচ দিয়ে দেবো। তো প্রথম হ্যামারের কাজটা দিয়ে দেখাই। তো হ্যামারের কাজ, মনে করেন মার্কেট এভাবে উঠতেছে, সরি, মনে করেন মার্কেট এভাবে উঠতেছে, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। আপ ট্রেন্ডে চলার পর যদি এখানে গিয়ে একটা হ্যামার ক্রিয়েট করে, এখানে গিয়ে হ্যামার ক্রিয়েট করে, আমরা পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিতে পারি। এটা নর্মালি মানে একবারে এটার কিন্তু অ্যাকুরেসি কম, কারণ শুধু একটা জিনিস দিয়ে আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু অ্যাকুরেসি কমে যাবে। এটা যদি ট্রেন্ডে চলতেছে, চলার সময় এরকম একটা হ্যামার তৈরি করে, তাহলে আমরা আপ ট্রেন্ডের জন্য নিতে পারি। কিন্তু এটা যদি না হয়ে এখানে একটা রেড কালার হ্যামার তৈরি হয়, ওয়েট, এই মনে করেন এমন একটা তৈরি হয়, যদি এমন একটা তৈরি হয় তাহলে পরবর্তী ট্রেড আমরা ডাউনের জন্য নিতে পারি। ঠিক আছে? এটা হলো হ্যামারের কাজ। হ্যামার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যেহেতু শিখাচ্ছি হ্যামার, আর হলো এটা ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার সম্পর্কে কিন্তু পুরোটা বলছিলাম, ইনভার্টেড হ্যামার। ঠিক আছে? আর আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটে মনে করেন বাই এনি চান্স এটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে আমরা ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন ফলে আনি, ওটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো এখানে গিয়ে আবার যদি আপনার একটা গ্রিন কান গ্রিন কালারের হ্যাঁ, ওয়েট, তো যেটা দেখাইতেছিলাম, হ্যাঁ, এটাতে মনে করো যে যদি ডাউন ট্রেন্ডে আসে, ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন হচ্ছে, এই সময় একটা গ্রিন ক্যান্ডেল হয় এমন, তাহলে পরবর্তীতে আমরা গ্রিনের জন্য নিতে পারি। এখানে কিন্তু আমরা বললাম না সাপোর্ট রেজিস্ট্যান্ট পরে শিখিয়ে দেবো। যদি আপনি ফুল কোর্সটা করেন তখন এরপর থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্ট, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, A to Z শিখিয়ে দেবো। হ্যাঁ, পরবর্তীতে আপের জন্য নিতে পারবেন। কিন্তু এইখানে যদি আপনার একটা আমি দেখাই একটু, এটা যদি রেড কালার হইতো, এটা যদি রেড কালার হইতো, এদিক থেকে আপনার উইক থাকতো, তাহলে আপনি অ্যাগেন ডাউনের জন্য নিতে পারতেন, তখন আর আপের জন্য নিতে পারবেন না। হ্যাঁ, এটা এটা ভালো মতো বুঝে রাখেন। তো তারপর আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরেকটা থাকছে, সেটা হলো আপনার, আর্ট করে দেখে দেই, আপনার স্পিনিং ক্যান্ডেল। এটা একটা রেডের জন্য একটা, হ্যাঁ, এত বড় কেন, অ্যাড করতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, আহা, তো এই হলো স্পিনিং ক্যান্ডেল। তো স্পিনিং ক্যান্ডেল এখন এটা কিভাবে ট্রেড করবেন? এটা যদি আপনার মনে করেন যে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড একটা মার্কেট, এই মনে করেন আপ ট্রেন্ড একটা মার্কেট চলতেছে, মার্কেটে যদি এরকম একটা স্পিনিং ক্যান্ডেল আসে, একটা স্পিনিং ক্যান্ডেল আসলো, হ্যাঁ, আপনি পরবর্তী ক্যান্ডেল নিশ্চিন্তে আপনি আপে নেবেন, এখানে এখানে মনে করেন যে কোনো করার দরকার নাই যে আপে হবে কি না, যেহেতু ডেমোতে প্র্যাকটিস করতে কইছি, তো আপনি পরবর্তী ক্যান্ডেল আপে নেবেন। হ্যাঁ, এমন যদি আবার এমন হয় যে ডাউন ট্রেন্ড মার্কেট, যে এখান থেকে আবার ডাউনে দেই, আচ্ছা, এখান থেকে আবার ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে গিয়ে একটা রেড হয়েছে, রেডের এমন একটা হয়েছে, বুঝছেন? হ্যাঁ, আপনি অ্যাগেন ডাউনের জন্য এন্ট্রিটা নেবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু এখানে যদি এই যে আপ ট্রেন্ড মার্কেটটায়, আমি যে দেখা দিচ্ছি বুঝান, এই আপ ট্রেন্ড মার্কেটটায় এটা যদি গ্রিন কালারের না হয়, আপনার যদি রেড কালারের হইতো, তাহলে আপনি আর আপের জন্য নিতে পারতেন না। ঠিক আছে? আবার মনে করেন এইখানে যদি আবার এটা যদি রেড কালার হইতো, আপের জন্য নিতে পারতেন না, ডাউনের জন্য মানে ট্রেডই করতেন না। আর এইটা যদি আপনার কি বলে এটারে গ্রিন কালার হইতো, তাহলে আপনি আর ডাউনের জন্য নিতে পারতেন না। দুইটা মার্কেট কিন্তু এটা কন্টিনিউয়াস সাইন দেয়, ঠিক আছে? এটা মার্কেট কন্টিনিউ করবে। দেন আমি আরও বুঝাই দিচ্ছি, এই দুইটা গেল আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের
এই দুইটা হলো একটা হ্যামার, আর একটা দেখা দিলাম স্পিনিং ক্যান্ডেল। হ্যাঁ, আর আরও কতগুলো ক্যান্ডেল আছে, তার মধ্যে মানে অন্যগুলোতে ট্রেড না করাই বেটার। হ্যাঁ, অন্যান্যগুলোতে ট্রেড না করাই বেটার, তবে আরেকটা ক্যান্ডেল আছে, আপনার এটারে বলা হয়, দাঁড়ান আমি ডিলিট করে নিই। হ্যাঁ, এটা হলো পিনবার ক্যান্ডেল, পিনবার আর হলো হ্যাঙ্গিং ম্যান। তো পিনবার কোনটারে বলা হয়? পিনবার বলা হয় আপনার, সরি, পিনবার বলা হয় আপনার এটাকে, এত মোটা হলে হবে, পিনবার বলা হয় এটাকে, এবং হ্যাঙ্গিং ম্যান বলা হয় আপনার এটাকে, এটা বলা হয় হ্যাঙ্গিং ম্যান। তো এই দুটো ক্যান্ডেল যদি কখনো মার্কেটে দেখেন এবং এই সেম সেম আপনার এরকম ক্যান্ডেল যদি আপনি মার্কেটে দেখেন, তাহলে আপনি এই ক্যান্ডেলটা মনে করেন এখানে আপনার একটা পিনবার ক্যান্ডেল পড়ে গেছে। হ্যাঁ, আপনি একটা পিনবার ক্যান্ডেল পাইছেন, আপনি এখানে একটা গিয়ে এরকম মার্কেটে আপনি একটা পিনবার ক্যান্ডেল পাইছেন। তো আপনি যদি এখানে সাপোর্ট মানে রেজিস্টার না থাকে, উপরে যদি রেজিস্টার না থাকে, আপনি এটা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিবেন, এর জন্য একটা ট্রেড প্লেস করে দিবেন। হ্যাঁ, এটা কখনো কখনো পিনবার ক্যান্ডেল তো এটাই হ্যামার হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটার মাথাটা দিতে থাকবে। তো এটা মনে করেন যে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিবেন, কারণ পিনবার ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম এই গ্যাপটাকে পূরণ করে। এর গ্যাপ যে আছে, আমি গ্যাপটা ছোট্ট করে দেখাই দিই, এই গ্যাপটাকে সবসময় পূরণ করে, ঠিক আছে। আর রেডের সময় আমি যদি আবার আবার দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে, ও সরি, ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন হচ্ছে, এখন যদি আপনি এখানে দেখেন একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হয়েছে, তো আপনি পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য নেবেন, ডাউনের জন্য নিতে পারেন। কারণ এখানে যদি সাপোর্ট না থাকে, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস পরবর্তীতে দেখাই দিব, এখানে যদি সাপোর্ট না থাকে, আপনি এটা ডাউনের জন্য পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের জন্য নেবেন। এটা ডেমোতে প্র্যাকটিস করতে হয়েছে আমার যারা স্টুডেন্ট আছেন। হ্যাঁ, তোমরা যারা এই লাইভে আসো, তারা কিন্তু যেটা কইছে আগে আমার কথা ছাড়া, ডেমো ছাড়া কখনো লাইভ ব্যালেন্স ডিপোজিটও করবেন না, ডিপোজিট ট্রেড করারও দরকার নেই, ডেমোতে প্র্যাকটিস করবেন। আর এখন এই তিনটে ক্যান্ডেল গেল আমাদের, তিনটে ক্যান্ডেল। আর ডোজি ক্যান্ডেল, ডোজি সব সময় মার্কেট, ডোজি সব সময় তোমার যেটা করে মার্কেটকে রিভার্সেল করে। তো আমরা ডোজির বিষয় দেখি। ডোজি ক্যান্ডেলগুলো আমি দেখাই দিয়েছিলাম, চার্ট দিয়ে দিয়েছিলাম, আপনারা চার্টগুলো দেখে নেবেন। এখন যদি এরকম মার্কেট উঠতেছে, মনে করেন যে আপে যাচ্ছে মার্কেট, আমার কথা কি বুঝতেছেন? এই আপে যাচ্ছে মার্কেট, হায়ার হাই এইভাবে করে যাচ্ছে মার্কেট যাচ্ছে। এখন আপনি গিয়ে ওইখানে একটা ডোজি ক্যান্ডেল পাইলেন, সরি, এখানে একটা ডোজি ক্যান্ডেল পাইলে এখানে ট্রেড করার দরকার নেই। আমার মনে হয় যে ডোজিটাকে সবসময় অ্যাভয়েড করার দরকার, ডোজিটা ট্রেড করার দরকার নেই। যদি এমন ক্যান্ডেল ওই আপনাদের গ্রাভস্টন ডোজিও পান, এটা না পান কিন্তু গ্রাভস্টন ডোজিও পান, তাহলে আপনার ট্রেড করার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি ড্রাগন ফ্লাই ডোজি পান, আপনি যদি ড্রাগন ফ্লাই ডোজি যেটারে দেখা দিয়েছিলাম আমি, আপনি যদি এমন একটা ডোজি পান, বুঝেন, ড্রাগন ফ্লাই ডোজি, এই যে এমন একটা ডোজি পান, তাহলে আপনি পরবর্তী ক্যান্ডেল আপের জন্য নিতে পারেন। নেক্সট ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আপনি আপের জন্য নিতে পারেন। এই ড্রাগন ফ্লাই ডোজির পরের ক্যান্ডেলটা আপনি আপের জন্য নিতে পারেন। ইটস নর্মাল, স্বাভাবিকভাবেই সব। এখন এই 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 সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সবসময় কিন্তু মার্কেট সেমভাবে চলবে না। কখন দেখবেন আপনি এই ড্রাগন ফ্লাই ডোজি হওয়ার পরেও নিচে আসতে পারে, কারণ এই গ্যাপটা পূরণ করতে পারে, এমন তো হতেও পারে। হুম, তাই আর কি, সবসময় মনে করেন যে দেখে নেওয়া দরকার। আরও অনেকগুলাই আছে, একটাই তো আর চলে না সবগুলা, আরও কতগুলো আছে, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, আবার ওই যে ডাবল ক্যান্ডেল স্টিক, ট্রিপল ক্যান্ডেল স্টিক, প্রাইস অ্যাকশন, তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স, কতগুলো কনসেপ্ট নিয়ে ট্রেড নিতে হয়। আপনি যদি শুধু মনে করেন যে এটা শিখছেন, এটা শেখার পর ট্রেড করা শুরু করে দেবেন, তা আসলে হবে না, ঠিক আছে, বুঝে শুনে ট্রেড করতে হবে। তো ডাউন ট্রেন্ড মার্কেটেও মনে করেন এটা আপ। হ্যাঁ, এখন আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখি, ডাউন ট্রেন্ড মার্কেটে কেমন হবে। এই যে এটা আমরা যদি দেখি, এই যে ডাউন ট্রেন্ড মার্কেট,
ঠিক আছে। ডাউনটাউন মার্কেটে আপনি এরকম একটা দেখলেন, যেটা বলা হয় গ্রাবস্টান রোজি। গ্রাবস্টান রোজির পর আপনি একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন, নর্মালি নিতে পারবেন, কিন্তু আপনি সব সময় আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্ট না দেখে আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাস থাকবে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তার পরবর্তী ক্লাস ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরের ক্লাস আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট। তো এগুলো সব যদি শিখতে চান, এ টু জেড হাতে ধরে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা লাইভে আছো, তারা এই বিষয়ে যে কয়েকটা যে দিলাম, কয়েকটা স্ট্র্যাটেজি দিলাম, এই বিষয়ে ডেমোতে প্র্যাকটিস করে ওই আমাদের ডিসকাশন গ্রুপে দিলে আমি ওখান থেকে দেখে নেবো কার্ডটা ঠিক আছে, কার্ডটা ঠিক নেই। তো আজকের মতো টাটা বাই ভাই, আল্লাহ হাফেজ। লাইভটা ইন করে দিলাম আমি। আজকে ফিডব্যাক নেওয়ার মতো সময় নাই, আমরা অন্যদিন ফিডব্যাক নিব। আর কিছু না বুঝলেও ওই গ্রুপে মেসেজ দিয়ে না, আমি পরবর্তী বোঝাই দেবো। তো যারা যারা জয়েন হন এই গ্রুপে, তারা তারা অবশ্যই জয়েন করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা টিকটক থেকে দেখতেছেন।